আজ আমরা শুনব এক জাদুকরি গল্প। একটা ছোট্ট ছেলে জ্যাকের গল্প। তার হাতে ছিল কয়েকটা শিমের বীজ, আর সেই বীজ থেকেই শুরু হয় এক আকাশ ছোঁয়া রোমাঞ্চকর অভিযান। ভাবুন তো, একটা ছোট্ট শিমের বীজের মধ্যে কীই বা থাকতে পারে। আচ্ছা, এই গল্পে কিন্তু একটা বীজের মধ্যেই লুকিয়েছিল এক বিশাল অভিযান। চলুন সেই অবিশ্বাস্য গল্পটাই শোনা যাক। এর শুরুটা হয়েছিল একটা বেশ বড় সমস্যা আর একটা খুবই অদ্ভুত বিনিময় দিয়ে। গল্পটা শুরু হচ্ছে এক ছোট্ট কুঁড়ে ঘরে। সেখানে থাকত জ্যাক আর তার মা। তারা এতটাই গরিব ছিল যে শেষ পর্যন্ত তাদের খুব প্রিয় গরুটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে হলো। আর তাই জ্যাককে পাঠানো হলো বাজারে গরুটা নিয়ে। কিন্তু বাজারে যাওয়ার পথেই ঘটল এক অবাক করা কাণ্ড। জ্যাকের সাথে দেখা হলো এক রহস্যময় লোকের। সে জ্যাককে টাকা না দিয়ে তার বদলে দিল 5টি জাদুকরি বীজ, আর বলল এই বীজ নাকি তার ভাগ্যই বদলে দেবে। জ্যাক তো খুশি মনে বাড়ি ফিরল, কিন্তু এই কাণ্ড দেখে তার মা রেগে একেবারে আগুন। ভাবলেন, ছেলেটা কি বোকার মতো কাজ করল, তাদের তো সব শেষ হয়ে গেল। আর সেই রাগের মাথায় তিনি বীজগুলো জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল, এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারেনি। আর তখনই প্রমাণ হয়ে গেল যে ওই বীজগুলো সাধারণ কোনো বীজ ছিল না, ওগুলো ছিল সত্যিই জাদুকরি। প্রথমে মাটি ফুঁড়ে বেরোল একটা ছোট্ট অঙ্কুর। মাঝরাত হতে না হতেই সেটা জানলা ছাড়িয়ে ওপরে উঠে গেল। আর ভোরবেলায় দেখা গেল কি কাণ্ড, একটা বিশাল শিমের গাছ একেবারে মেঘের রাজ্যে গিয়ে ঠেকেছে। এই অদ্ভুত গাছটা দেখে জ্যাকের মনে ভীষণ কৌতূহল হল। সে ঠিক করল, যাই হোক না কেন এই গাছের চূড়ায় সে উঠবেই। দেখতে হবে তো মেঘের উপরে আখির কি আছে। আর অমনি সাহস বুকে নিয়ে জ্যাক সেই বিশাল গাছ পেয়ে উঠতে শুরু করল। অনেক অনেক ওপরে মেঘের রাজ্যে পৌঁছে জ্যাক যা দেখল তাতে তার চোখ ধাঁধিয়ে গেল। একটা বিশাল দুর্গ। কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পারল যে এই দুর্গে সে একা নয়, আরও কেউ আছে। দুর্গের ভেতর থেকে ভেসে আসছিল খুব সুন্দর কিন্তু ভীষণ করুণ একটা গানের সুর। এক রাজকুমারী গাইছিল, তাকে এক ভয়ঙ্কর দৈত্য ওখানে বন্দি করে রেখেছিল। জ্যাক খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে দেখছিল। দৈত্যটা বসে বসে তার সোনার মুদ্রা গুনছিল, আর ঠিক তার পাশেই ছিল একটা খুব অদ্ভুত দেখতে মুরগি। আর তখনই জ্যাক আসল রহস্যটা বুঝতে পারল। দৈত্যটা যেই না মুরগিটাকে হুকুম করল, ডিম পাড়, অমনি মুরগিটা একটা চকচকে নিরেট সোনার ডিম পেড়ে দিল। কি আশ্চর্য, তাই না? দৈত্যের এই নিষ্ঠুরতা আর রাজকুমারীর কষ্ট দেখে জ্যাক আর চুপ করে থাকতে পারল না। সে মনে মনে ঠিক করে ফেলল, যেভাবেই হোক রাজকুমারী আর ওই জাদুকরি মুরগিটাকে উদ্ধার করতেই হবে। আর এর জন্য জ্যাক একটা দারুণ পরিকল্পনা করল। প্রথমে অপেক্ষা করতে হবে দৈত্যটা ঘুমিয়ে পড়ার জন্য। তারপর খুব সাবধানে ওর পকেট থেকে চাবিটা বের করতে হবে। রাজকুমারীর খাঁচা খুলতে হবে, জাদুকরি মুরগিটাকে নিয়েই সোজা শিমের গাছের দিকে দৌড়। তো যেই না দৈত্যটা নাক ডাকিয়ে ঘুমাতে শুরু করল, জ্যাক সাথে সাথে তার পরিকল্পনা মতো কাজ শুরু করে দিল। কিন্তু পালানোটা অতটা সহজ ছিল না। হঠাৎ করেই দৈত্যটার ঘুম ভেঙে গেল, আর দেখল কি তার রাজকুমারী বন্দিও নেই, সোনার ডিম পাড়া মুরগিও নেই। রাগে গর্জন করে উঠল সে, আমি ওদের ধরবই। এই বলে সে বিশাল বিশাল পা ফেলে ওদের পিছনে ছুটল। তার চিৎকারে আর পায়ের দাপটে পুরো দুর্গটাই যেন থরথর করে কাঁপছিল। এবার শুরু হলো গাছ বেয়ে নামার প্রতিযোগিতা। জ্যাক যত দ্রুত সম্ভব নামার চেষ্টা করছে, আর ঠিক তার পেছনেই নামছে সেই ভয়ঙ্কর দৈত্যটা। তার ভারে গাছের প্রত্যেকটা পাতা কাঁপছে। জ্যাক কোনো ক্রমে নিচে পৌঁছেই একটা কুঠার হাতে তুলে নিল, আর দেরি না করে কোপ বসালো সেই জাদুকরি শিমের গাছের গোড়ায়। গাছটা কাটা পড়তেই দৈত্যটাও আকাশ থেকে ছিটকে পড়ল, আর তাকে কেউ কোনোদিন দেখেনি। আর তারপর দৈত্যটা তো চলে গেল। রাজকুমারী মুক্তি পেয়ে ফিরে গেল তার নিজের রাজ্যে। আর জ্যাক আর তার মায়েরও সব দুঃখ দূর হয়ে গেল। ওই জাদুকরি মুরগিটার সোনার ডিম দিয়ে তাদের আর কোনো অভাব রইল না। সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতে লাগল। তাহলে এই গল্পটা থেকে কি বোঝা গেল? অনেক সময়
ছোট্ট একটু সাহসী কিন্তু এক বিশাল অভিযানের দরজা খুলে দিতে পারে, ঠিক যেমন জ্যাকের জন্য খুলে দিয়েছিল। বিশ্বাসের সঙ্গে এক পা বাড়ানো কিংবা একটা শিমের গাছ বেয়ে ওপরে ওঠা, এটুকুই হয়তো একটা নতুন আশ্চর্য জগৎ খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট।